এরপর বেকি হান্টারের থেকে তার আরেকটা জুতা চায়, যাতে সে তার ফোনটা রেখে নিচে ফেলে দিতে পারে। কিন্তু হান্টার বলে, আমার জুতা তোমাকে দিতে পারবো না, কারণ সেটা নিচে প্লেটে পড়ে আছে। এখানে গল্পটা আমাদের একটা বড় ধাক্কা দেয়। আমরা জানতে পারি যে যখন বেকি হান্টারকে নিচের প্লেট থেকে উপরে তুলছিল, তখন হাত পিছলে হান্টার প্লেটের উপর পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর থেকে বেকির হ্যালুসিনেশন শুরু হয়। সে শুধু ব্যাগটাকে উপরে তুলেছিল আর হান্টারকে তার সামনে কল্পনা করেছিল। সেই সময় থেকে এখন পর্যন্ত বেকি একাই বেঁচে আছে। বেকি অনেক কাঁদে, কারণ হান্টার তার জীবনে একমাত্র বন্ধু ছিল, যেটা এখন আর নেই। এখন রাতে বেকি তার বাবার জন্য একটা ভিডিও মেসেজ রেকর্ড করে, যেখানে বেকি বলে সে বাড়ি ফিরে যেতে চায় আর জীবনটা উপভোগ করতে চায়। তার বাবা সবসময় তার জন্য ঠিকই ছিলেন, আর সে তাকে খুব ভালোবাসে। অন্যদিকে বেকির বাবা জেমসও তার জন্য অনেক চিন্তিত ছিলেন। পরের দিন আমরা দেখি, যখন বেকি ঘুমিয়েছিল, তখন একটা শকুন এসে তার জখম থেকে মাংস খেতে শুরু করে। তাই বেকি সাহস করে শকুনটাকে কোনোভাবে ধরে ফেলে, তারপর শকুনটাকে মেরে খেতে থাকে, কারণ এই অবস্থায় বাঁচাই হলো একমাত্র লক্ষ্য। তারপর একটু শক্তি পেতেই সে দড়ির সাহায্যে বেশ বুদ্ধিমত্তার সঙ্গে নিচে নামতে থাকে। সেখানে হান্টারের মৃতদেহ পড়েছিল। এরপর সে তার বাবাকে একটা মেসেজ পাঠায় যে সে এই টাওয়ারে আটকা পড়ে আছে। তারপর তার ফোনটাকে হান্টারের জুতোর মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু মেসেজ পাঠানোর আগেই ফোনটা নষ্ট হয়ে যেতে পারে ভেবে অজান্তেই জুতাসহ ফোনটা হান্টারের দেহের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তারপর হান্টারের মৃতদেহ নিচে ফেলে দেয়। এরপর রাতের বেলা বেকির বাবার কাছে ওই মেসেজটা আসতেই তিনি কল করে পুলিশকে ওই লোকেশনে পাঠিয়ে দেয়। তারপর বেকির বাবা যখন ওই টাওয়ারে পৌঁছায়, তখন দেখে পুলিশ একটা মৃতদেহ ঢেকে রেখেছে। এটা দেখে বেকির বাবা মনে করে এটা তার মেয়ের মৃতদেহ। ঠিক তখনই বেকি তার বাবাকে ডাকে এবং তার কাছে আসে, যাকে পুলিশ উদ্ধার করেছিল। সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, তুমি সবসময় আমার জন্য ঠিক ছিলে। তার মেয়েকে জীবিত দেখে বেকির বাবা খুব খুশি হন এবং তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো বন্ধুরা, এটা ছিল সাহস আর উত্তেজনার এমন একটা গল্প যা আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমরা যদি হার না মানি আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাই, তাহলে জীবন আমাদের নতুন পথ দেখিয়ে দেয়। আর এভাবেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।